পাকিস্তানিদেরকে সবাই একটা জিনিস ট্যাগ দেন, সেটা হচ্ছে পাকিস্তান হচ্ছে বিশ্ব সন্ত্রাসী। তারা 1971-এ বাংলাদেশের উপর নির্মম নির্যাতন চালিয়েছে এবং বাংলাদেশ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই রাষ্ট্রকে গড়েছে। সো এটা অবশ্যই অবশ্যই সত্যি। পাকিস্তানি যারা ছিল তখন সত্যিই তারা অনেক বেশি খারাপ ছিল। দেখেন, ক্রিকেট একটা জিনিস, যুদ্ধ একটা জিনিস, সন্ত্রাসী আরেকটা জিনিস। পাকিস্তানি তারা যুদ্ধের সময় বাংলাদেশের সাথে অনেক খারাপ আচরণ করছে, এটা আমি নিজেও স্বীকার করি, আমি নিজেও মানি। তবে আপনি যখন চিন্তা করবেন ক্রিকেটটা থেকে, তখন একটু আলাদাভাবে আপনার চিন্তা করতেই হবে। মেহেদী হাসান মিরাজ যেই কাজটা করেছে, হ্যাঁ, ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে মেহেদী মিরাজ 100% সঠিক, কারণ বলটা স্টিল নাও রানিং ছিল এবং মেহেদী মিরাজ তার জন্যই কিন্তু আপনার স্টাম্পটা হিট করেছে। তবে একটা জিনিস আপনারা দেখবেন, মেহেদী মিরাজ ব্যাটার অপোজিট প্রান্তে সালমান আলী আগা তাকে কিন্তু আটকে রেখেছিল পা দিয়ে, দেখেছেন কিন্তু আমি আবারও ফুটেজটা দেখাচ্ছি, তাকে কিন্তু পা দিয়ে আটকে রেখেছিল। এবং এমন যদি হতো যে হ্যাঁ, আগা আলী সালমান নিজের ভুলক্রমে সে ক্রিজের ভিতরে ঢুকে নাই, না ঢুকে পাইতারি করে সে মিরাজকে বল দিতে গিয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু জিনিসটা কিন্তু অন্যরকম হয়েছে। মেহেদী মিরাজ পা দিয়ে আগা আলী সালমানকে আটকে রেখেছে, তারপর আগা আলী সালমান তিনি বলটাকে কুড়িয়ে মিরাজকে দিবে, তখন মিরাজ হিট করেছে স্টাম্পে। তো এটা আপনার গেম অফ স্পিরিট না। এবং মিরাজ যেটা করেছে, আপনি ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে 100% লিগাল। এবং আমি আরো একটা পজিটিভ কথা বলি, মিরাজ যে কাজটা করেছে, এই কাজটা যদি না করতো, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান 320 থেকে 330 এর উপর রান টার্গেট দিত। দিন শেষে যদিও বাংলাদেশ হেরেই গিয়েছে, তবে লজ্জা শরমের তো একটা ব্যাপার আছে। আমি অ্যাজ এ ফিল্ডার, একজন ব্যাটার অপোজিট প্রান্তের নন স্ট্রাইকার ব্যাটারকে আটকে রেখে তারপর তার ওইখান থেকে বল করিয়ে নিয়ে তারপর আমি স্টাম্প থ্রো করলাম, আম্পায়ারকে রিকোয়েস্ট করলাম যে আউট দিতে হবে, থার্ড আম্পায়ার ডিসিশন ক্রিকেটের রুলস অনুযায়ী আউট দিলেন। তবে আদৌ কি আপনি ভালো মেন্টালিটির পরিচয় দিয়েছেন? এরকম যদি হতো, নন স্ট্রাইকার ব্যাটারের তার গাফিলতি ছিল, আপনি সেই সুযোগ নিয়েছেন, সেটা আলাদা বিষয়। যেটা করেছেন এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জার বিষয় এবং এরকম লজ্জাজনক কাজ বেশিরভাগ ইন্ডিয়াতে হয়। আমরাও পাকিস্তানকে অনেক বেশি ঘৃণা করি, হ্যাঁ, খুবই জঘন্যতম কাজ করেছে, এর জন্য তাদের প্রতি হাজারো হাজারো ঘৃণা। কিন্তু আপনি যখন একটা জিনিসকে ক্রিকেটে ঢুকিয়ে ফেলবেন, ইনভলভ করে ফেলবেন ক্রিকেটে, তখন আপনি যেই দেশগুলোর সাপোর্ট করছেন, সেই দেশগুলোর সাথে আমাদের দেশের সম্পর্ক কেমন, সেই জিনিসগুলো কিন্তু আপনার হিসাব করতে হবে। সো রেন্ডিয়ান রিয়াসাত, আমি তার ভিডিও এখনো দেখি, সামনেও দেখবো, তবে আপনার দালালিটা ছেড়ে দিতে হবে, দালালিটা ছেড়ে দিতে হবে। মিরাজ যেই অবস্থানে এসেছে এবং যেই অবস্থা তার হচ্ছে, সামনের 2 থেকে 3 বছর বাংলাদেশ ক্রিকেটে সার্ভাইভ করতে পারবে কিনা, এটাই আমার সন্দেহ। এই হচ্ছে আমার বলার। কেউ আবার আমাকে পাকিস্তানি বললেন না, আমি আবারও বলছি, পাকিস্তান যুদ্ধের সময় আমাদের উপর যে ক্ষতি করেছে, আমাদের উপর যে নির্যাতন করেছে, পাকিস্তানের উপর থুতু নিক্ষেপ করে, তবে আপনি যুদ্ধটাকে ভাই ক্রিকেট নিয়ে আসেন না। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।